আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের গ্রামাঞ্চলে আগে বিচার হতো, সালিশ, এবং এই বিচারে বিভিন্ন ধরনের শাস্তি ছিল। একটা ছিল যে একঘরে করে রাখা, মানে কেউ যদি অপরাধী সাব্যস্ত হতো যে এরা একঘরে থাকবে, মানে এদের সাথে কেউ চলাফেরা করতে পারবা না, কথা বলতে পারবা না, হ্যাঁ, মানে মোটামুটি বনবাসে পাঠানোর মতো, মানে এটা তার শাস্তি। তাদের এক করে ফেলা, তাদেরকে একা করে ফেলা। এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে কি এরকম, যে সরকার, বিএনপি, জামাত, নাগরিক সবাই মিলে প্ল্যান করতেছে। তাদের অ্যাক্টিভিটিতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে তারা একগরে করে দেবে। এখন সামনে নির্বাচন আসতেছে, সংস্কারের কথা বলতেছে। এটা দুইটা এজেন্ডা সরকারের, কিন্তু থার্ড এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে একগরে করে রাখা। এটা হচ্ছে অলিখিত এজেন্ডা, মানে এটা আমরা বুঝতে পারি। এখন এই যে তাদের এজেন্ডা, যে একগরে করে রাখা, মানে একগরে করে রাখা মানে কি? মানে এদেরকে সভা করতে দিবে না, এরা মিছিল করতে পারবে না, এরা হরতাল করতে পারবে না, এরা নির্বাচন করতে পারবে না। এইটা হচ্ছে একগরে করে রাখা। এখন এই যে পরিকল্পনা তাদের, এটার নাটের গুরু হচ্ছে এই নাগরিক পার্টি, এই ছাত্ররা, এবং এদের পিছনে আবার জামাতে ইসলাম কাজ করতেছে। আর বিএনপি এরা হলো অবজারভেশন, মানে দূরে দাঁড়ায় আছে, মানে হাততালি দিবে। কিন্তু এইটা ভুললে চলবে না যে এই দেশে কিন্তু আরো দল আছে, 14 দল, জাতীয় পার্টি, কিছু ইসলামী দল, এরা কিন্তু এখনো আওয়ামী লীগ ঘরানার মধ্যে আছে। এখন যে দেশে বা যারা এই দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, তাদেরকে একঘরে রাখা কতটুকু সম্ভব, কতদিন সম্ভব? এখন জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সকল দলের অংশগ্রহণ চায় নির্বাচনে। এখন এক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ভারত এখন যে নীতি নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, সেটা হলো ওয়েট অ্যান্ড সি। কিন্তু ওই একগরে রাখার ফাইনাল প্ল্যানের দিকে গেলে তারা ওয়েট অ্যান্ড সি নীতি থেকে সরে ডু সামথিং নীতিতে তারা চলে যেতে পারে। এবং এক্ষেত্রে আওয়ামী লীগকে একগরে রাখার নীতি বাস্তবায়নের সম্ভাবনা লেস দেন 1%। তার মানে আওয়ামী লীগ মাঠে থাকছে। সরকার জানে যে এই যে বিভিন্ন দেশ আছে, এই বিভিন্ন দেশের আওয়ামী লীগের সাপোর্ট না থাকলেও ভারতের সাপোর্ট আছে, এবং আওয়ামী লীগ এখনো যে কোনো সময় যে কোনো ভাবে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এই ক্যাপাবিলিটি তার আছে। এবং এটা অলিখিত আপোষের দিকে সরকার এখন যেতে বাধ্য হতে পারে আওয়ামী লীগের সাথে। এখন এইটা হয়তো আপনার কাছে এখন দৃশ্যমান মনে হচ্ছে না, কিন্তু সেটা বোঝা যাবে আর 3 মাস পর। এবং ততদিন পর্যন্ত, 3 মাস পর্যন্ত আওয়ামী লীগকে কিন্তু এরকম কোণঠাসা থাকতেই হবে। তবে এটাও মনে রাখা উচিত আওয়ামী লীগারদের, যে রাত যতই গভীর হয়, ভোরের পরিচ্ছন্নতার সম্ভাবনা কিন্তু ততই বেড়ে যায়। রাতই কিন্তু শেষ কথা নয়, সকালও কিন্তু বাস্তবতা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।